নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। ভুয়ো জব কার্ডে কড়া অভিযান। পশ্চিম মেদিনীপুরে ভিবিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজের সূচনা। গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি এবং স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপভোক্তাদের হাতে কাজ পৌঁছে দিতে পশ্চিম মেদিনীপুর জেলায় বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি প্রকল্প বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলা শাসক বিজেন কৃষ্ণ জানান, প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে ইতিমধ্যেই প্রায় 4000 ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে। আগামী দিনেও জব কার্ড যাচাই ও নজরদারির কাজ ধারাবাহিকভাবে চলবে বলেই তিনি জানান। গত 1 জুলাই থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় যোগ্য গ্রামীণ পরিবারকে বছরে 125 দিনের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে। বর্তমানে জেলায় 17 লক্ষেরও বেশি শ্রমিক নথিভুক্ত রয়েছেন। ইতিমধ্যেই শালবনী ব্লকের সাতপাটি গ্রাম পঞ্চায়েতের পাথরি গ্রামে বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্যে মাটি খননের কাজ শুরু হয়েছে। প্রশাসনের আশা, প্রথম পর্যায়ে প্রায় 7000 কর্মদিবস সৃষ্টি হবে। পর্যায়ক্রমে জেলার 211টি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু করা হবে। অতীতে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ সামনে আসায় এইবার প্রশাসন কড়া নজরদারির উপর জোর দিয়েছে। জেলা প্রশাসনের দাবি, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন প্রকৃত শ্রমিকদের হাতে কর্মসংস্থানের সুযোগ পৌঁছবে, অন্যদিকে তেমনি গ্রামীণ অর্থনীতিও আরো শক্তিশালী হবে। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। কাজ চলছে, একটা রানিং আছে, একটা আপনার সেল ফোন ফোন নাম্বারটা নিয়ে রাখুন। আমি কাজ করার জন্য একটা না ইয়ে করছি, আপনাদের একটু ভিজুয়াল দিন। আপনারা তো দাঁড়ান, আমরা গাড়িটা প্লেস করে দিই, ভালো লাগবে। ছবিটা ভালো আরো দিয়ে দিচ্ছি, আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আমি গ্রুপে যুক্ত আছি, এখানে দাঁড়িয়ে সবই ঠিক ছিল, কিন্তু আমি ফুল মোবাইলে করে আমরা আজকে বিকশিত ভারত জি রামজির শপথ গ্রহণ করছি। আমি আপনাদেরকে শপথ পাঠ করাবো, বাক্য আপনারা সেভাবে বলবেন। আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলার নিরিখে আমরা কিভাবে কাজ করব আগামী দিনে, সেই বিষয়ক শপথ। গ্রামের সচেতন নাগরিক বৃন্দ আজ দৃঢ় প্রত্যয়ে শপথ গ্রহণ করছি যে আমরা আমাদের সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও সততা বজায় রাখতে সচেষ্ট থাকব। আমরা সামাজিক সম্প্রীতি, সমতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সকলের অংশগ্রহণ, গ্রাম সভা, সামাজিক নিরীক্ষা এবং জনসচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করব। আমরা প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও জল সম্পদ সৃষ্ট সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করব। আমরা অর্থনৈতিক কর্মসূচি তৈরি এবং নারীর ক্ষমতায়নে একযোগে কাজ করব। আমরা অপচয় ও অনিয়মের বিরুদ্ধে সচেতন থাকব এবং উন্নত গ্রাম গঠনে অঙ্গীকারবদ্ধ থাকব। স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর গ্রাম গড়ে তুলে
সর্বদা সচেষ্ট থাকবো। আমাদের মাধ্যমে আমাদের জেলাতে আমাদের বিকশিত ভারত জি রামজি এটা রোজগার গ্যারান্টি মানে প্রকল্প যেটা ভারত সরকারের, এটা 1 জুলাই থেকে আমাদের সমস্ত মানে রাজ্য জুড়ে চালু হয়ে গেছে এবং আমাদের জেলাতেও আমরা 1 তারিখ থেকে ফর্মালি লঞ্চ হয়ে গেল এবং গতকাল মানে কয়েকটি জায়গা থেকে আমাদের জেলাতে কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এটাই মেইনলি আপনাদের সাথে শেয়ার করার আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে যেটা আমরা আমাদের উদ্দেশ্য। আপনারা জানেন এই স্কিম আগে যে মনরেগা স্কিম যেটা ছিল, যেটা 100 দিনের কাজ যেটা বলতাম, ওইখান থেকে মানে নতুন স্কিম এবার থেকে চালু হয়েছে। এই স্কিমে 125 দিনের গ্যারান্টিড ওয়েজ এমপ্লয়মেন্ট, 125 দিন গ্যারান্টি আছে এবং ইনফ্রাস্ট্রাকচার মানে রুরাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, যেখানে ওয়াটার রিলেটেড ইস্যুস মানে ওয়াটার রিলেটেড ওয়ার্ক মানে যেখানে পানীয় জলের যেখানে কমতি আছে ওইসব জায়গাতে এমন কোনো ড্রেনেজ ডিসচার্জ রিচার্জের জন্য, গ্রাউন্ড ওয়াটার রিচার্জের জন্য যে স্ট্রাকচারগুলো তৈরি করা, যেখানে ফ্লাড কন্ট্রোল মেজার্স যেখানে করার দরকার আছে, সেখানে মানে পরিষ্কার করা, এই ধরনের চ্যানেলগুলো কাটা, ক্যানাল কাটা, এই ধরনের বিভিন্ন কাজ আছে। লাইভলিহুড রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কস, এই ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের কাজ এই প্রকল্পের মধ্যে নেওয়া হবে। এই প্ল্যানিং এর হচ্ছে গ্রাম সভা থেকে করে ভিলেজ লেভেল প্ল্যান তৈরি করে সেটা আবার ব্লক লেভেল, জেলা লেভেল এবং স্টেট লেভেলে অনুমোদন দিয়েই এই কাজগুলো করা হয়। ফান্ডিং জানেন 60-40 রেশিওতে আছে, 60 সেন্ট্রাল গভর্নমেন্ট এবং 40% স্টেট গভর্নমেন্টের ফান্ডিং এ হয়। বছরে 7 দিন 60 ডেজ যে মানে যেখানে বর্ষার কারণে বা ধান কাটা এই ধরনের বিভিন্ন যে অ্যাক্টিভিটি যখন চলাকালীন বছরে 60 ডেজ এই কাজটা বন্ধ থাকবে। আমাদের ওভারঅল যদি শুরুতে যদি বলতে গেলে আমাদের প্রায় 16টা কাজ, এই কাজটি আইডেন্টিফাই করতে হবে, কোথায় কোথায় কি কি দরকার আছে আইডেন্টিফাই করতে হবে। স্টেট গভর্নমেন্ট ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে 318টা ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্কস যেটা আছে, এই 318টি কাজের থেকে কাজগুলো সিলেক্ট করতে পারবে। তো তার মধ্যে অনেকটাই এই ওয়াটার কনজারভেশন রিলেটেড আছে, যেহেতু আমাদেরও অনেক জায়গা আছে যেখানে মানে ওয়াটার টেবল অনেক ডিপ আছে, অনেক জলের একটু কষ্ট আমরা পাই সামার সিজনে। তো এইগুলো ঠিক করার জন্য বিভিন্ন প্রকল্পগুলো ওখানে নিতে। তো এই 16টি জায়গা বিভিন্ন ব্লকে এর মধ্যে শুরু হয়েছে, যেহেতু একটা স্টার্টিং আছে তো অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, অনেক বছর ধরে যেটা বন্ধ ছিল বলে এখন আমাদের পুরো মেশিনারি এর মধ্যে আছে। আগামী দিনগুলিতে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে, পঞ্চায়েত সমিতির মাধ্যমে আপনারা আরো বেশি করে দেখতে পারবেন আমাদের এই জেলাতেও মানে ডিমান্ড বেসড মানে গ্যারান্টি বেসড এমপ্লয়মেন্ট, মানে গ্যারান্টি বেসড যে রোজগারের জন্য এই বিবিজি রামজি স্কিমে আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এবং প্রত্যেকটি ব্লককে পঞ্চায়েত সমিতিকে এই কাজগুলো অলরেডি নিয়ে নিতে বলেছে। তার পুরো প্ল্যানিং প্রক্রিয়া এখন চলছে। যুক্তধারা বলে একটা পোর্টাল আছে, ওখানে গিয়ে জিও ট্যাগিং করে সো দ্যাট প্রত্যেকটি কাজ কোথায় হয়েছে সেটা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাভেলেবল থাকবে। সেটা অ্যাটেন্ডেন্স 2 বার করে অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি আছে, তো সকালে এবং বিকেল 2 বার করে অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি আছে। ওখানে ফেশিয়াল একটা মানে অ্যাপের মাধ্যমে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে, অর্থাৎ ওখানে যারা যারা কাজ করেছে তাদের অ্যাটেন্ডেন্সটাও ওইভাবে ম্যাপিং করা হচ্ছে। আর 15 দিনের মধ্যে এই সাইকেলটা হচ্ছে 15 দিন অ্যাপ্লাই, এটা আবেদন করলে 15 দিনের মধ্যে মানে কাজে যোগদান করাতে হবে এবং কাজ কমপ্লিট হয়ে গেলে 15 দিনের মধ্যে আমরা পেমেন্ট করতে হবে। এই পুরো প্রক্রিয়াটা এরকমই আছে। সো এটা আমরা শুরু করছি
আমাদের মধ্যে আমাদের পঞ্চায়েতকে আমরা ডাকতে পারলাম না, পঞ্চায়েতকে প্রতিনিধান করছে এবং কয়েকজন আছে যারা আমাদের এই কাজের সাথে যুক্ত থাকবে এবং এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমার টিমও আছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।